পেরেছি। তুমি কেন আজ একই জামা পরে আছো? আমার কোনো নতুন জামা নেই তাই। আর আমার এটা পরেই বেশি ভালো লাগে। এটা কি ঠিক কথা হলো জিনি? আমরা সবাই আজ নতুন জামা পরে আছি, আর তুমি পরবে না? তুমি জাদু মন্ত্র বলে একটা জামা নিয়ে এসো না নিজের জন্য। জাদু মন্ত্র বলে আমি অন্যদেরকে কিছু এনে খুশি করতে পারি, কিন্তু নিজেকে না। কখনো কোনো জিনিস নিজের জন্য তার জাদু ব্যবহার করতে পারবে না। এটা জিনি ওয়ার্ল্ডের নিয়ম। যদি আমি নিজের জন্য জাদু করতে পারতাম, তাহলে ভাবো তো কারোর গাছের পেয়ারা কি একটাও থাকতো? নাকি কষ্ট করে গাছে চড়ে পেয়ারা খেতাম আমি? এই যে পিঁপড়ে মশা মাঝে মাঝেই আমার ঘুম ভাঙিয়ে দেয়। আমি জাদু মন্ত্র বললে ওরা কি আমাকে আর জ্বালাতে পারতো? ঠিক তো জিনি, আমরা কখনো এটা ভাবিনি। তুমি সত্যিই খুব ভালো। নিজের জন্য কখনো কিছু করো না, অন্যের জন্যই কেবল করো। অন্যের জন্য না, আমার প্রভুর জন্য। প্রভুর জন্য কাজ করা, এটাই জিনিদের সবথেকে বড় ধর্ম। জিনি, আমি আর মিঠি তোমার জন্য একটা গিফট এনেছি। তুমি যদি সেটা নাও আমাদের খুব ভালো লাগবে। আমার জন্য গিফট? হ্যাঁ, নিশ্চয়ই নেব। তোমরা আমাকে গিফট দেবে আর আমি নেব না, এটা হয় কখনো? কথা দাও তুমি আমাদের কথা রাখবে তোমাকে গিফটটা দেওয়ার পর। ওকে। শুধু ওকে বললেই হবে না, প্রমিস করতে হবে। আচ্ছা বাবা, প্রমিস। এবার তো দেখাও কি এনেছো। আচ্ছা, তবে এই জন্য আমাকে নতুন জামার কথা বলা হচ্ছিল, তাই না? একদম ঠিক ধরেছো জিনি। আমরা চাই আজ তুমি এই জামাটা পরে আমাদের সাথে ঘুরবে। জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ। কেমন লাগছে আমায়? দারুণ লাগছে। সত্যি জিনি, তোমাকে দারুণ লাগছে। চলো আমরা এবার প্যান্ডেলের ভেতরে যাই। এই তো চলে এসেছে অসুর। তাই ভাবছি আজ দুর্গাপুজো আর সকাল থেকে অসুরকে দেখতে পাচ্ছি না কেন। অসুরের মনটা আজ খারাপ মনে হচ্ছে, কেমন মুখ ভার করে দাঁড়িয়ে আছে দেখ। আচ্ছা বাবলু, মা দুর্গার হাতে এত রকমের অস্ত্র কিন্তু বন্দুক নেই কেন? বারবার গুলি করতে হবে না শেষ হয়ে গেলে? ধুর, তা নয়, তুই জানিস না, ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করা উচিত। আচ্ছা, মা দুর্গার হাতে এত অস্ত্র আছে কিন্তু বন্দুক কেন নেই? মায়ের হাতে ত্রিশূল আছে, আর এর থেকে বড় অস্ত্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। বন্দুক তো এর কাছে ছেলে মানুষ। তাই ত্রিশূল এত বেশি শক্তিশালী? স্বয়ং মহাদেবের অস্ত্র। এই অস্ত্র যার কাছে থাকবে তার আর কোনো অস্ত্রের দরকার হবে না। মহিষাসুরকে বধ করতে যাওয়ার সময় শিব ঠাকুর মা দুর্গাকে তার এই অস্ত্র দিয়েছিলে। আর এই অস্ত্র দিয়েই
বধ করা হয়েছিল মহিষাসুরকে। হ্যাঁ তাই তো, ত্রিশূল দিয়েই তো অসুরকে মারছে মা দুর্গা। এই ত্রিশূলটা আমার চাই। এটা পেলে আমার আর কোনো বন্দুকের দরকার হবে না। বাবলু, এই ত্রিশূলটা আমি নেব। সে ভাসান এখনো অনেক দেরি আছে, তখন দেখা যাবে। তাছাড়া ভাসানের সময় সব অস্ত্র সমেতই ভাসান হয়। আমি ভাসানের আগেই নেব, মানে আজকেই। চুলের বন্দুকটা দেখে বুঝতে পেরেছি তোর মাথায় ঠান্ডা জল ঢালতে হবে। তোর মাথা একদম খারাপ হয়ে গেছে। বাজে কথা না বলে কি করে করা যাবে সেটা বল। দেখ মন্টি, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে। পাগলামো করিস না। তুই যা,